এখানে প্রথমেই আপনাদের পরিচিত একটি গল্প আপনাদের ছোট করে শোনাবো। সেটি হলো দেবী পার্বতী তার গায়ের ময়লা থেকে একদিন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, তার নাম হলো গণেশ। এবং তিনি যখন শৃঙ্গারে ছিলেন, গণেশকে তার দ্বাররক্ষক হিসেবে তিনি রেখে গেছিলেন। এবং তারপরে সেখানে মহাদেব আসেন দেবী পার্বতীর সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে মহাদেবের সাথে গণেশের একটি যুদ্ধ হয়, যেখানে মহাদেব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা তার ধর থেকে আলাদা করে দেয়। এবং তারপরে সেখানে হাতির একটি মাথা লাগানো হয় এবং তারপরে বিভিন্ন দেবতারা আসেন, তাকে আশীর্বাদ করেন এবং তারপরে তিনি প্রথম পূজনীয় দেবতা হিসেবে আমাদের কাছে গণ্য হন। এটা হলো সাধারণ কথা। এবার আপনারা ভাববেন যে এই সাধারণ কথাটা আমি কেন বলছি। আপনি জানা শব্দে এসেছেন, জানা শব্দ আপনাদের সমস্ত রকম জানা যে শব্দগুলো সেটা নিয়ে আলোচনা করে, কিন্তু তার পিছনের অজানা অর্থগুলো আপনাদের সামনে তুলে ধরে বা তুলে ধরার চেষ্টা করে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভগবান যখনই কোনো কাজ করেন সেটি অ্যাকচুয়ালি আমাদের কাছে সেটি লীলা, অর্থাৎ ভগবান তার লীলার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম শিক্ষা দেন। সেটি কখনো হতে পারে মহাভারতের যুদ্ধ, আবার কখনো হতে পারে রামায়ণের রামলীলা। তো এই সমস্ত বিভিন্ন রকম লীলা ভগবান রচনা করেন যে আমাদেরকে শিখিয়ে আমাদেরকে জীবনের শ্রেষ্ঠ তৈরি করার জন্য। এবং সেখানে গণেশ হওয়ার যে ঘটনাটি, সেটি ছিল ভগবান মহাদেবের একটি লীলা। তো গল্পের শুরুতেই আমরা দেখেছি যে দেবী পার্বতী নিজের গায়ের ময়লা থেকে একটি পুত্র সন্তান জন্ম দেন, যার নাম ছিল গণেশ। এখানে একটি জিনিস দেখতে হবে যেটা আমাদের শেখায় এখানে, সেটি হলো আমাদের মায়েরা আমাদের নিজেদের অংশ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন বা জন্ম দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের মায়ের প্রতি দায়বদ্ধতা এবং মায়ের প্রতি যে শ্রদ্ধা, সেটি সবসময় উচ্চ স্তরের হওয়া উচিত। এটা সেটাই শেখায়। যেখানে গণেশ তার মায়ের আদেশে পিতাকেও সেখানে ঢুকতে দেয়নি, সে মায়ের প্রতি যে নিষ্ঠাপরায়ণ, সেটি আমাদের শেখায় এই অংশে। এরপরে যখন যুদ্ধের সময় মহাদেব ত্রিশূল দিয়ে তার মাথাটি আলাদা করে দেন, আলাদা করে দেওয়ার পরে হাতির মাথা সেখানে লাগানো হয়েছিল। বলা হয়েছিল যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে এমন কোনো প্রাণী তার মাথা নিয়ে এসে এখানে লাগিয়ে দেওয়া হবে। এখানে উত্তর দিকে মাথা করে শোয়াটাকে বারণ করা হয়েছে, কারণ আমাদের যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আছে সেটি সেইভাবেই ক্রিয়া করে বা কাজ করে, এবং আমরা যখন উত্তর দিকে মাথা করে শুই তখন সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব অত্যন্ত বেশি হয় আমাদের শরীরের পক্ষে, যখন আমাদের রক্ত সঞ্চালন অত্যধিক হারে বৃদ্ধি পায় এবং যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কিন্তু হতে পারে। সেই কারণে বলা হয় যে উত্তর দিকে মাথা করে শোয়া উচিত না, যাতে আমাদের শরীরের রক্তচাপটা নিয়ন্ত্রণ থাকে। তাহলে কোন দিকে মাথা করে শোয়া উচিত? প্রথমত পূর্ব দিক, যেটি সর্বশ্রেষ্ঠ দিক মাথা করে শোয়ার জন্য, এবং দক্ষিণ দিকও খুব ভালো মাথা করে শোয়ার জন্য, কিন্তু কখনই উত্তর দিকে মাথা করে শোয়া উচিত না। এই ঘটনা থেকে আমাদের এটাই শেখানো হয় যে উত্তর দিকে মাথা করে শোয়া উচিত না, শুলে আমাদেরই ক্ষতি হবে। সেক্ষেত্রে যে হাতিটির মাথাটা কাটা গেছিল, সেক্ষেত্রে তার প্রাণটা শেষ হয়ে গেছিল সেই উত্তর দিকে মাথা করে শোয়ার জন্য। আমাদেরও নিজেদের প্রাণ ভালো রাখতে বা আমাদের শরীর সুস্থ রাখতে উত্তর দিকে মাথা করে শোয়া উচিত না। এরপরে আপনারা দেখবেন যে গণেশের যখন মাথা সেখানে প্রতিষ্ঠিত করা হলো বা সেখানে যখন লাগানো হলো, তারপরে গণেশের আকৃতিটা কিরকম হলো? তার বড় দুটো কান রয়েছে, তার একটা সুর রয়েছে এবং তার বড় একটি ভুঁড়ি রয়েছে। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। তো প্রথমেই হচ্ছে গণেশের বড় দুটি কান। এই বড় দুটি কান কিভাবে আমাদের শিক্ষা দেয়? এই বড় কান দুটি এভাবেই শিক্ষা দেয় যে আমাদের বাস্তব জীবনেও আমাদের কানগুলি বড়, অর্থাৎ সতর্ক রাখতে হবে, যাতে আমাদের আশেপাশের কি ঘটছে কি ঘটছে না সমস্ত কিছু আমাদের যাতে জ্ঞেয় থাকে বা আমাদের জ্ঞানের মধ্যে থাকে, সেটি আমাদের নলেজের জন্য কাজে লাগতে পারে এবং আমাদের নিজেদের সতর্ক রাখার জন্য বা আমাদের জীবনে চলার জন্য সেটি খুব কাজে দেয়। এবং তারপরে তার দেখবেন ভুঁড়ি অনেক বড় বা পেটটা অনেক বড়। সেই ক্ষেত্রে এটাই বোঝায় বা এটাই আমাদের শেখায় যে আপনারা যেটা শুনছেন বা আমরা যেটা শুনছি সে সমস্ত কিছু আমাদের মধ্যেই রাখা, সেটা অন্য কারোর সাথে আলোচনা না করা বা অন্য কারোর সাথে শেয়ার না করা। এই যে শেয়ার না করা বা আলোচনা না করা, সেটি দেখায় সুরটা। সুর দিয়ে গণেশের মুখ কিন্তু ঢাকা থাকে। আমরা কেউ গণেশের মুখ দেখতে পাই না, যেমন হাতের মুখ দেখা যায় না, তেমনি গণেশের মুখ দেখা যায় না। গণেশের সুর সবসময় নিচের দিকে থাকে, মুখটাকে ঢেকে রাখে, যাতে এইটা দেখায়, যা এটা শেখানো হয় যে আমরা যে কথাগুলি বুঝছি শুনছি সেগুলি আমাদের পেটের মধ্যে বা আমাদের মধ্যে রাখা। পেট বড় মানে পেটের মধ্যে সমস্ত কথা জমছে, আমরা নিজেদের মধ্যে রাখছি, এবং সেটি মুখটা ঢাকা রয়েছে মানে আমরা বলবো না কাউকে, আমরা কারোর সাথে সেটা শেয়ার করবো না। এবং সেখানে সুরটা দেখবেন নিচের দিকে থাকে। আমরা যখনই গণেশের প্রতিমা দেখি সবসময় দেখি তার সুরটা নিচের দিকে, কখনই সুরটা উপর দিকে থাকে না। তো সেইখান থেকে আমাদের এটাই শেখায় যে আমাদের সবসময় নম্র ভদ্র হয়ে চলা উচিত, অর্থাৎ সুরটা নিচের দিকে রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো গণেশের যখনই আপনি কোনো সিরিয়াল বা টিভিতে কিছু দেখেছেন, দেখবেন গণেশজি মাথা পিছন দিকে সম্পূর্ণভাবে ঘোরাতে পারেন না, বা আমরা যেমন ঘাড় ঘুরিয়ে দেখি সেরকম কিন্তু ঘাড় ঘোরাতে পারেন না। তাকে যখনই দেখানো হয়েছে তিনি পিছন দিকে দেখার জন্য তাকে সম্পূর্ণ বডিটা ঘোরাতে হয়েছে। এটা আমাদের কি শেখায়? যে যদি আমাদের সেরকম কোনো পরিস্থিতি আসে যেখানে আমাদের পিছনে ঘুরে তাকানোর প্রয়োজন বা কোনো একটা ঘটনা যেটা ঘটে গেছে সেটা আমাদের সম্মুখীন বা দেখার প্রয়োজন রয়েছে, তাহলে শুধু ঘাড় ঘুরিয়ে না, সম্মুখীন হন এবং সেই ঘটনার সামনাসামনি এসে দাঁড়িয়ে সেই প্রবলেমকে সলভ করার চেষ্টা করুন, যাতে সেই প্রবলেমটা ইন ফিউচার আপনাকে আর বিরক্ত করতে
না পারে বা আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা না হতে পারে। এছাড়া আপনি আরেকটা জিনিস দেখেছেন যে আমি বললাম যে সুরটা নিচের দিকে থাকে, মানে আমাদের নত হয়ে থাকতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, কিন্তু জীবনে চলার পথে সবসময় নত হলেও চলবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাগ্রেসিভ হওয়াটা প্রয়োজন, কিন্তু সেটা কি জন্য? নিজেকে সুস্থ রাখার জন্য বা নিজেকে সাবধান রাখার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য। সেই জন্য গণেশের সুর নিচের দিকে থাকা সত্ত্বেও গণেশের হাতে কিন্তু অস্ত্র থাকে যাতে প্রোটেক্ট করতে পারে। সেরকমই আমাদেরকেও সেই অ্যাগ্রেসিভনেসটা নিজেদের মধ্যে রাখতে হবে, কিন্তু সেটা সবসময় দেখানোর জন্য না, সেটি আমাদের প্রোটেক্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আগামী ভিডিওটা হতে চলেছে ক্রিসমাস নিয়ে, সেটা অবশ্যই একটু ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনারা সেটি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনার অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।